ওয়ান ইন্ডিয়া বাংলায় স্বাগত এবং নির্বাচনী যে লড়াই তার জন্য অনেক শুভেচ্ছা ওয়ান ইন্ডিয়ার তরফে। দীর্ঘদিন প্রায় 3 দশক জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র সিপিআইএমের দখলে ছিল, কিন্তু আমরা দেখেছি যে 2014 এবং 19 প্রথমে তৃণমূল কংগ্রেস, তারপরে বিজেপি, এবং যদি আমরা ভোটটা বিশ্লেষণ করি দেখা যাচ্ছে যে লেফট ভোটটাই মূলত কনভার্ট হয়েছে বিজেপিতে। তা এবারের যে লড়াই, আপনি একজন বাংলায় এবার অনেক নতুন মুখকে আমরা দেখছি প্রার্থী হিসেবে এবং আপনি তার মধ্যে একজন, এই লড়াইটাকে কিভাবে দেখছেন? দেখুন, প্রথমত এই যে আপনি যেটা বললেন যে বিগত যে দুটো নির্বাচন পার্লামেন্টারি, তো সেখানে মূলত যেটা হয়েছিল আপনি বললেন যে হ্যাঁ, একটা লেফটের যে ভোটটা সেটা লেফটের থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়েছিল, এটা বটে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে সেই সময় দুটো ভোটেই ইস্যু ভিত্তিক ভোট হয়নি, মূলত পোলারাইজড একটা ভোট হয়েছে। হিন্দুত্ব বা মুসলমান, হিন্দু অহিন্দু, এরকম একটা পোলারাইজড ওয়েতে ভোটটা হয়েছে এবং সেটার করিয়েছে আরএসএস, বিজেপি, এবং তাদের যে আলটিমেটলি তাদের যে তার থেকে লাভ পেয়েছে তৃণমূল এবং বিজেপি উভয়ই। তো এই ক্ষেত্রে এইবার মানুষ বুঝে গেছে যে মূলত আরএসএস আর বা বিজেপির আর যে তৃণমূলের যে মারামারিটা, ওটা বাইরের, ওটা একটা দেখানো, ওটা একটা মরিচিকার মতো। হ্যাঁ, তো 2 বছর বা এই 10 বছর ধরে মানুষ দেখেছে, তো মানুষ এইবার আর মানুষ ভুল করবে না। তবুও আরএসএস চেষ্টা করলো সিএটাকে সামনে আনার, তো সেটা নিয়েও কিছু মানুষের মধ্যে বিভাজন করা যাবে না। তো এইবারের ভোট হবে ইস্যু ভিত্তিক, এবং ইস্যু ভিত্তিক যদি ভোট হয়, কি আরএসএস, কি তৃণমূল, কি বিজেপি বলুন, এরা তিনজনই ফেল করবে এই ব্যাপারে। কারণ বিগত 10 বছর যে কেন্দ্র সরকার বা বিগত 13 বছরের যে তৃণমূল সরকারকে আমরা রাজ্যে দেখছি, তাদের স্কোর কার্ড 0 এইসব ব্যাপারে। হ্যাঁ, সেটাই আপনি ঠিক ভোটারদের কাছে গিয়ে কোন কোন বিষয় মূলত তুলে ধরছেন বা তাদের কি বক্তব্য শুনছেন, আপনি প্রচার করছেন, সেটা যদি বলেন। দেখুন, আমাদের এখানে যে মূলত যে বক্তব্য, সারা দেশের যা অবস্থা, কতগুলো ইস্যু যেরকম আছে, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপরে আপনার যে খালি তো বেকারত্ব না, যে আন্ডার এমপ্লয়মেন্ট যেটা হচ্ছে, যে খুব কম পারিশ্রমিকে দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন ছেলেমেয়েদের কন্ট্রাকচুয়াল অস্থায়ী ভিত্তিতে চাকরি করানো হচ্ছে। 10-15 হাজার টাকাও বায়না দেওয়া হচ্ছে না, এদিকে দিনে 10 ঘন্টা 12 ঘন্টা করে খাটিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু আবার দেখুন, সেই ছেলেটাই যদি চাকরির পরীক্ষাটা নিয়মিত হতো এবং সেই ছেলেটা যদি ওই ছেলেটাই চাকরির পরীক্ষাটা দিয়ে পাস করতো, চাকরিটা করতো, সে তার 3 গুণ 4 গুণ 50,000 60,000 টাকা মায়না পেত এবং তার চাকরিটা সুরক্ষিত থাকতো। তো এই যে যুব সমাজকে যে শোষণ করা হচ্ছে, যুব শক্তিকে সমাজের যে শোষণ করা হচ্ছে, সে কেন্দ্র সরকারি সেক্টরে বলুন, আপনার রাজ্য সরকারের ক্ষেত্রে বলুন, অথবা বেসরকারি ক্ষেত্রেও, এর বিরুদ্ধে আমাদের লড়াই এবং বক্তব্য। এবং আমরা যেটা বলছি যে প্রত্যেকটা আমরা যদি ক্ষমতায় আসি বা বামপন্থী সাংসদদের সংখ্যা যদি সংসদে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমাদের দাবি থাকবে যে প্রত্যেকটা চুক্তিভিত্তিক যারা কর্মচারী আছেন, অস্থায়ী কর্মচারী যারা চাকরি করছেন, তাদের স্থায়ীকরণ, তারা দীর্ঘদিন ধরে ওই পদগুলোতে চাকরি করছেন, তাদের স্থায়ীকরণ, এবং যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন দপ্তরগুলিতে শূন্য পদগুলো পড়ে আছে, আপনি জানেন যে কেন্দ্র সরকার প্রায় 9.5 লক্ষ পদ খালি পড়ে আছে। সেই পদগুলোতে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, দ্রুত নিয়োগ, এটা একটা দাবি আছে। তার সঙ্গে আপনি তো দেখছেন রিসেন্ট যে ইলেকট্রাল বন্ডের ইস্যুটা যে উঠে আসছে, যে কর্পোরেট সংস্থাগুলো ওষুধের কোম্পানিগুলোর কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়ে তাদেরকে নিজের ইচ্ছা মতো দাম বাড়িয়ে, জিনিসপত্রের দাম বাড়িয়ে বিক্রি করা এবং অন্যান্য বিভিন্ন সরকারি বরাত পাইয়ে দেওয়া ইত্যাদি যে সুবিধাগুলো পাইয়ে দেওয়া। এছাড়াও যে দেশীয় সম্পত্তি, যে দেশের প্রাকৃতিক সম্পদ বলুন, দেশের রাষ্ট্রায়ত্ত যে সংস্থাগুলো, সেগুলোকে একটা একটা করে যে কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। দেশের জনগণের টাকায় তৈরি অর্জন করা জিনিসগুলোকে এই সরকার আইন করে কর্পোরেট সংস্থা, পুঁজিপতি সংস্থার হাতে তুলে দিচ্ছে। এই বেসরকারিকরণের বিরুদ্ধে আমাদের লড়াই। এবং আমরা বলছি যে, এবং আমরা দেখলাম যে এই কর্পোরেট সংস্থা যে কয়েক হাজার কোটি টাকা বিজেপিকে দিল, বিজেপিকে এখন আমরা বেরোচ্ছে যে বিজেপি এই কয়েক হাজার কোটি টাকা, প্রায় 8.5 হাজার কোটি টাকা, তো তার মধ্যে দিয়ে তারা কি করেছে, দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থার
মূলে আঘাত করেছে। আমরা দেখছি তারা হচ্ছে বিভিন্ন যেই সব জায়গায় তাদের সরকার নেই, সেই সরকারের সেই জায়গাগুলোতে শাসক দলের বিধায়কদের কেনার চেষ্টা করছে, কিনছে বিভিন্ন জায়গায়। আপনি মধ্যপ্রদেশ দেখেছেন, আপনি কয়েকদিন আগে যদি হিমাচল প্রদেশের ওখানকার যে রাজ্যসভার এমপির নির্বাচনটা দেখেন, সেক্ষেত্রেও কিন্তু তাই করেছে বিজেপি। তো বিজেপি এবং তার সাথে যে কর্পোরেট এবং যে সাম্প্রদায়িক শক্তির যে অশুভ আতাত, এর বিরুদ্ধে আমাদের লড়াই। দেশের ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদের লড়াই।